একটু খাঁটি দুধের জন্য শহর থেকে গ্রামে কাদামাখা পথ পেরিয়ে অনেকটা দূর সেই মাধবপাশার পাংশা গ্রামে। এই গ্রামে প্রবেশ মাত্রই চোখে পড়ল মাটির এই কর্দমাক্ত সড়ক। এর কোথাও ইট বিছানো হয়েছে, আবার কোথাও কোনো কাজই করা হয়নি। এখানে পাংশা গ্রামের একদম শেষ প্রান্তে হারুনুর রশিদের এই খামারটি। এখানে ৬০টির মতো গরু রয়েছে, বেশ তরতাজা, এবং গরুগুলোর খাবার দেওয়া হচ্ছে তাজা ঘাস। প্রবেশদ্বারে একটি পুরাতন সাইনবোর্ড রয়েছে, তবে সাইনবোর্ডে খামারের নাম ঠিকমতো পড়া যায়নি। ৪-৫ জন লোক এখানে কর্মরত রয়েছেন। তাদের সাথে আলোচনা করে জানা গেল ৩০টির মতো গাভী রয়েছে তাদের, যা নিয়মিত দুধ দিচ্ছে। এছাড়া বাকিগুলো কোনোটা পোয়াতি, কোনোটা ১ মাসের মধ্যেই আবার দুধ দেয়। আপনাদের এখানে মোট কতগুলো গরু ভাইয়া? সবগুলো কি দুধেল? দুধেল আছে কতগুলো এখন? খামারের নাম কি আপনাদের? একটু জোরে বলেন। ফারহান ডায়েরি ফার্ম। এই এলাকার নাম বলেন একটু। গ্রাম পাংশা। পাংশা, তার মানে এটা হচ্ছে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রাম, এয়ারপোর্ট থানা। এখান থেকে আমি দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে এখান থেকে গরুর দুধ বরিশাল থেকে এসে নেওয়ার কারণ একটাই, কারণ এখানে পুষ্টিগত গরু রয়েছে, ভালো স্বাস্থ্যবান, এবং তারা এই যে খাবার খাওয়াচ্ছে, এই যে ঘাস প্রাকৃতিক, এই জন্যই এই দুধটা এখান থেকে নেওয়া। এছাড়াও বরিশালে অনেক জায়গায় খামার রয়েছে, যে খামারগুলিতে এইভাবে যে তারা যে প্রাকৃতিক ঘাস খাওয়ায়, এই ঘাসটা অন্য জায়গায় নেই। বিধায় আমি এখান থেকে আমার মনে হইলো যে এই দুধটাই সবচেয়ে পিওর, খাঁটি, যার কারণে আমি এখান থেকেই দীর্ঘ ৫-৬ বছর এখান থেকেই আমি দুধ ক্রয় করি। বলা যায় প্রত্যন্ত গ্রামের ভিতর দাঁড়িয়ে আছে এই খামারটি। আর এই খামারটি ব্যবস্থাপনা আরও সুন্দর হতে পারত যদি আশেপাশের সড়কের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতো। আরিফ আহমেদ, পাংশা, বরিশাল।